2021 সালে চীনে সর্বমোট বিয়ের সংখ্যা ছিল 70,63,000। 2022-এ সেই সমীক্ষা নেমে আসে 60,83,000 যুগলে। বিশ্বের এক সময়ের সবচেয়ে জনবহুল দেশ চীন গত কয়েক দশক ধরেই উপর্যুপরি নিম্ন জন্মহার সমস্যায় ভুগছিল। বেকারত্বের হার ও জীবনযাত্রার খরচ অত্যাধিক মাত্রায় বৃদ্ধির ফলে অনেকে সন্তান জন্মদান থেকে বিরত থাকাই নয়, শুধু হয়েছিলেন বিয়ে বিমুখও। ফলাফলে দেশটিতে বিয়ের সংখ্যা কমে যাওয়ার সাথে শূন্যতা তৈরি হতে থাকে জন্মহারের ক্ষেত্রেও। এতে একদিকে যেমন বাড়তে থাকে বয়স্ক মানুষের সংখ্যা, অন্যদিকে কমতে থাকে কর্মক্ষম লোকের সংখ্যাও। সবচেয়ে জনবহুল দেশের এমন বেহাল দশাতে যখন চীন বিপর্যস্ত, তখন আশার খবর এসেছে। 2023 সালে বছর জুড়ে 76,80,000 বিয়ে হয়েছে চীনে। বিগত 10 বছরের কোনোটিতেই এক বছরে এত সংখ্যক বিয়ে হয়নি দেশটিতে। অতিরিক্ত জনসংখ্যা নিয়ন্ত্রণে 1980-র দশকে বিতর্কিত এক শিশুনীতি আরোপে চীনে কয়েক দশক ধরে জন্মহার কমতে শুরু করে। জনসংখ্যার পরিসংখ্যান বাড়ানোর জন্য 2015 ও 2021 সালে সেই নীতিতে পরিবর্তন আনা হয়। তবে সেখানে বাদ সাধে জীবনযাত্রার খরচ বৃদ্ধি, সন্তান লালন পালনের জন্যে অতিরিক্ত যে অর্থের প্রয়োজন তার যোগান দিতে হিমশিম খাওয়া সন্তান বিমুখ হওয়ার পথে ছিল বিবাহিত যুগলেরা। তবে চীন সরকার এক সন্তান নীতি গ্রহণ করে সুফল পেলেও একটা সময় এমন ভুল সিদ্ধান্তের দিকগুলো স্পষ্ট হয়ে উঠতে থাকে। উৎপাদন ও কর্মক্ষেত্রে জনবল সংকটও হতে থাকে তীব্র। ফলে এমন নীতির নেতিবাচক ফলাফল উপলব্ধি করতে পেরে এক সন্তান নীতি 2015 সালে বাতিল করে বেইজিং সরকার। চলতি মাসের শুরুর দিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীন সরকার একটি জন্মবান্ধব সমাজ এবং দীর্ঘমেয়াদী ভারসাম্যপূর্ণ জনসংখ্যার উন্নয়নের প্রচার নিয়ে কাজ করবে। এত কিছুর পরও কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়েনি জন্মহার। এমনই পরিস্থিতিতে 2021 সালে তরুণ প্রজন্মকে বিয়ের প্রতি উৎসাহিত করে তুলতে প্রচারণা চালানো শুরু করে দেশটির সরকার। আর্থিক প্রণোদনাও ঘোষণা করে একই সাথে। সরকারের প্রচারণার আর্থিক প্রণোদনার প্রভাবে 2022 সাল থেকে চীনের বিয়ের হার বাড়তে থাকে। ওই বছর দেশ জুড়ে 8,45,000 বিয়ে হয়েছিল। চীনের সরকারি পরিকল্পনাকারীদের মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে সন্তানের জন্ম ও শিক্ষার খরচ কমিয়ে জন্মহার বাড়ানোর জন্য উন্নত নীতিমালা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটির নীতিগুলো পরিমার্জন করেছেন তারা। অর্থনৈতিক মন্দার কারণে চীনে অনেকেই একা থাকাকে বেছে নিচ্ছেন। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।